হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানা দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন আমরা খিদের পড়ে আছি আর আজকে সরস্বতী পুজোর প্রথম দিন, কারণ এই বছর সরস্বতী পুজো দুদিন পড়েছে, তো আমরা দুদিনই সেলিব্রেট করব। আজকে কিন্তু প্রথম দিন, আর দেখতেই পাচ্ছ কুটুস এখন ঘুম থেকে উঠছে। তারপরে কুটুসকে এখন মাম্মাম খাইয়ে দেবে, তারপরে কুটুসকে হলুদ দিয়ে চান করিয়ে দিয়েছে, কারণ ছোটবেলা থেকে আমিও কিন্তু হলুদ মেখেই চান করি, আমিও সেটাই করেছি। আর কুটুসকেও কিন্তু মাম্মাম হলুদ লাগিয়ে দিয়ে চান করে দিয়েছে। আর সকাল সকালে কিন্তু গপুদেরকে নতুন জামা পরিয়ে মাম্মাম সাজিয়ে দিয়েছে, আর মাম্মামেরও সকাল সকাল পুজো হয়ে গেছে। আর আমাদের বাড়িতেও কিন্তু একটা ছোট্ট সরস্বতী ঠাকুর আছে, সেই ঠাকুরটাকেই কিন্তু মাম্মাম এখন পুজো করে। আগে যখন আমি পড়াশোনা করতাম তখন আমাদের বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো হতো। আমরা দুদিন আগে ঠাকুর আনতে যেতাম, তারপরে আমরা রাত জেগে সাজাতাম, অনেক আনন্দ করতাম। কিন্তু এখনো হয়, কিন্তু এই ছোট্ট ঠাকুরটাকেই মাম্মাম পুজো করে। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। এই ঠাকুরটাকে কিন্তু সুন্দর একটা ঘাগরা পরিয়েছে। তারপরে দুপুরবেলা জমিয়ে খেয়েছিলাম খিচুড়ি, বেগুনি, আলুর দম, চাটনি আর পাঁপড়। এটা কিন্তু আমাকে একজন আমার স্পেশাল মানুষ দিয়েছে। যাই হোক, তারপর বিকালবেলা দেখো কুটুসকে সাজুগুজু করিয়ে দিয়েছি। আজকে কিন্তু কুটুসকে পাঞ্জাবি পরাইনি, এই জামাটা ওকে ওর মাসি দিয়েছিল, আর সরস্বতী পুজোর গিফট যেহেতু, তাই সরস্বতী পুজোতে কিন্তু একটা পরিয়ে দিয়েছি, আর একটা কালকে পরে এসেছিল। এখনও নতুন জামা আছে সরস্বতী পুজোর, সেগুলো কিন্তু পরাবো। তারপরে দেখো কুটুস এখন দুষ্টুমি করছে, আর কুটুসকে নিয়ে একটু আমার সমস্যা হয়েছে। কি সমস্যা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কুটুস 14 মাস বয়স হয়ে গেল, দাঁড়াতে পারে, ধরে ধরে হাঁটতে পারে, কিন্তু প্রপার ভালোভাবে হাঁটতে পারে না। তো এই সমস্যাটা আমি আমার মাকে জানিয়েছিলাম। তো মা বলেছিল ওকে তোরা হাঁটাস না, সারাক্ষণ কোলের মধ্যে রাখিস বলে ও হাঁটা শিখছে না। তো যাই হোক, মাম্মাম দেখো কুটুসকে কিভাবে হাঁটাবে। আর এই খিদিরপুরে আসার পর থেকে কুটুসের কিন্তু হাঁটাটাও অভ্যাস হয়ে গেছে, কারণ কুটুস এখন ভালোই হাঁটতে শিখে গেছে। আর এই ভিডিওটা তো পুরোনো ভিডিও, আমি তো এডিট করছি অনেক পরে। এখন কিন্তু কুটুস কিন্তু হাঁটতে পারে, এই সুখবরটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর যারা আমার শর্ট ভিডিও দেখো তারা দেখতেই পেরেছো কুটুস কি সুন্দর টুকটুক করে হাঁটছে। আর এইটা নিয়ে একটু আমার সত্যি কিন্তু চিন্তা ছিল। আমি আগের দিন ডাক্তারের কাছে যেদিন গেছিলাম সেদিন বলেছিলাম ডাক্তারবাবুকে যে কুটুস হাঁটতে পারছে না, মানে রেহান হাঁটতে পারছে না। রেহান ধরে ধরে অনেক দূর অবধি হেঁটে চলে যায়, কিন্তু ভালো দাঁড়াতে পারে, কিন্তু হাঁটছে না। তো ডাক্তারবাবু বলেছিল যে ছেলেরা একটু দেরিতে সব কিছু শেখে, আর ও হাঁটতে পারছে না এটা নিয়ে কোনো সমস্যারই ব্যাপার না। ও সুন্দর দাঁড়াতে পারছে, আর ধরে ধরে তো হাঁটে, কারণ ওকে আমরা ওয়াকার দিইনি, আর ওকে আমরা সারাক্ষণ সবাই কোলে রাখি বলে ও হাঁটতে পারছে না। আর ডাক্তারবাবু সেম কথাই বলেছিল, মামামজি কথাটা আমাকে বললো। তো ডাক্তারবাবু বললো এটা নিয়ে কোনো ভয়েরই ব্যাপার নেই। আর তারপরে আমার বাড়ির সামনেই পুজোটা হচ্ছিল, আমরা একটু চলে গেলাম, কারণ কুটুস একটু ঘুরতে বেরোবে মামামের সাথে রিক্সা করে কালকের মতো। আর এখানে পুজো হচ্ছিল, তো সবাই ডাকছিল বারবার কুটুসকে নিয়ে যাওয়ার জন্য, তাই কুটুসকে নিয়ে একটু চলে গেলাম। আর দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা। কুটুস ঘুরে বাড়ি চলে এসছে, এখন জল খাচ্ছে। দেখো কিরম ছোট্ট ব্যাঙগুলোর মতো করে বসে। আর কুটুসকে মাম্মাম এখন হাঁটা শেখাচ্ছে। বলেছে ওকে কোনো ভালো জিনিস দেখিয়ে, যে জিনিসটা ওর পছন্দ সেটা দেখিয়ে, লোভ দেখিয়ে ওকে হাঁটাবি। আর দেখো সেটা করে করে কিন্তু কুটুস এখন হাঁটাও শিখে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।